কেউ ছোট ভাই, কেউ ভাতিজা। তো যারা এই খেলার আয়োজন করেছে খুব গুছায়ে এবং ভালোভাবে খেলার আজকে প্রেজেন্টেশন করছে। এখানে সবচেয়ে ভালো লাগছে, এখানে খেলা ছোট হোক কিন্তু এখানে যে উপস্থিতি ছিল দর্শকদের খুব ভালো লাগছে। যারা এই খেলা আয়োজন করছে তাদের কাছে আমি আশাবাদী তারা পুনরায় আবার চেষ্টা করবে এরকম খেলার আয়োজন করার জন্য, যে আমাদের এলাকায় খেলাধুলায় যদি তারা থাকে তাহলে আমরা মাদক থেকে একটু দূরে থাকতে পারবো। কারণ বর্তমান যেই সিস্টেম চলে আসছে সব জায়গায় মাদকের একটা মানে মহা আকার ধারণ করেছে। যদি আমাদের এলাকার ছেলেপেলেরা যদি খেলাধুলায় থাকে আমি আশা করি তারা মাদক থেকে অনেকটাই দূরে থাকবে। তাই আশা করি আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই চেষ্টা করব তাদেরকে খেলাধুলায় রাখার চেষ্টা। তো আমাদের আসান মামা কিছুক্ষণ আগে একটা কথা বলে গেছে যে তাদের খেলার জন্য আমাদের এলাকায় তেমন জায়গা নেই। তো আমরা উনি বলছে যে এখানে যারা খেলছে তাদের একটা জায়গার সন্ধান করতে, যদি পায় তাহলে এখানে যদি বাড়ার প্রয়োজন হয় কোনো আর্থিক ভাবে সহযোগিতা লাগে উনি করবে। আমি তার কথার সাথে সুর মিলে বলতে চাই আমি ওনার সাথে একমত। যদি তারা খেলার জন্য কোনো জায়গা পায়, যদি ওইখানে আর্থিক ভাবে সহযোগিতা লাগে আমরা একসাথে যৌথভাবে মিলে ওইখানে সহযোগিতা করে তাদেরকে ওই মাঠটা দিয়ে দেবো, যেমন তারা সবসময় জায়গায় খেলাধুলা করতে পারে। আর এখানে যে দল আজকে বিজয় হয়েছে তাকে অভিনন্দন, এবং যে দল হারেছে খেলার পিঠে হার জিত থাকবে। তোমরা আবার প্রস্তুতি নাও, আবার খেলা হবে, আবার জিততে চেষ্টা করো। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।